তীব্র জ্বালানি সংকটে রেস্তোরাঁ খাত, এলপিজি সংকট এবং মূল্যবৃদ্ধির কারণে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ছে। সিন্ডিকেটের কবল থেকে এলপিজিকে মুক্ত করা না গেলে রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান অভিযোগ করেন, ট্রেড ইউনিয়নের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি করা হচ্ছে। মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হচ্ছে তাঁদের পক্ষে। নিয়ম বহির্ভূত স্ট্রিট ফুড নিয়ন্ত্রণের দাবি তুলে তিনি জানান, রেস্তোরাঁ খাতে নীরব চাঁদাবাজি চলছে, যার প্রভাব গিয়ে পড়ছে খাবারের দামে। কর্পোরেট ব্যবসায়ীরা রেস্তোরাঁ খাতকে ঝুঁকির মুখে ফেলছে বলেও অভিযোগ করেন ইমরান হাসান। আজকে এলপিজির মার্কেট করে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে এবং আপনি দেখবেন এলপিজি পাওয়া যাচ্ছে 1253 টাকা সরকারি রেটের গ্যাস আমরা 3000 টাকা পর্যন্ত দিয়ে কিনেছি। এখন কথা হচ্ছে যে এই যে মিল ইয়াগুলো উৎপাদন যারা করছে, এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে, তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে। ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে সরকার এখানে একটা সুস্পষ্ট নির্দেশনা দিবে যাতে আমরা পাইপলাইনে আবার গ্যাস পেতে পারি এবং এলপিজি যেন এটা একটা সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়। সেই একই লুটেরা শ্রেণী এই সিন্ডিকেট করে রেখেছে।